মথুরাপুর রেল হকার্স ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি এবং সিআইটিইউ এর যৌথ উদ্যোগে আন্দোলন। দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর স্টেশন সংলগ্ন প্রায় 1000 দোকান আগামী 18 জুন বৃহস্পতিবার সমস্ত দোকান উচ্ছেদ করার আগে প্রায় 1000 হকাররা এই আন্দোলনে সামিল হলেন। মূলত তাদের দাবি হলো পুনর্বাসন না করে হকার উচ্ছেদ করা যাবে না। তাদের সংসার চালাতে হয় এই মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকায় দোকান করে। যদি উচ্ছেদ করা হয় তাহলে তাদের অনাহারে দিন কাটাতে হবে এবং পরিবারের লোকজন না খেতে পেয়ে মারা যাবে ও ছেলে মেয়েদের লেখাপড়া আর হবে না। এইসব প্রতিবাদের ওপরে উপস্থিত ছিলেন সৌম্য গাঙ্গুলি, সিপিআইএম এর প্রতিনিধি বিশ্বনাথ সর্দার, এসইউসিআই প্রতিনিধি নাজিরা খাতুন, মথুরাপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের প্রতিনিধি এবং অন্যান্য ব্যক্তিবর্গ। যাতে না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য মথুরাপুর থানার পুলিশ প্রশাসন ও রেলওয়ে জিআরপিরা উপস্থিত ছিলেন। বিকাল 4:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হকার্সদের আন্দোলন চলে। এই আন্দোলনে হকার্সরা প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে মথুরাপুর স্টেশন ও মথুরাপুর অটো স্ট্যান্ড ও ট্রেকার স্ট্যান্ডে প্রদক্ষিণ করলেন। এর ফলে সমস্ত হকার্সরা সচেতন হয়ে গেলেন। আমাদের প্রতিনিধি তপন কুমার দাস উপস্থিত ছিলেন এবং তিনি কি বললেন শুনে নেওয়া যাক। আজ মথুরাপুর স্টেশনে শুরু হয়েছে মথুরাপুর রেল হকার্স ক্ষুদ্র ব্যবসায়ী ও বস্তি উচ্ছেদ প্রতিরোধের কমিটি। সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন সিআইটিইউ এর নেতৃত্বে। আজকে কয়েক হাজার শ্রমিকরা অর্থাৎ এখানে ব্যবসায়ীরা তারা সংঘবদ্ধভাবে তারা আজকে আন্দোলন করলেন। আগামী 18 তারিখে রেল কর্তৃপক্ষ বলেছেন সমস্ত কিছু তারা সরে নিতে বাধ্য করতে বলেছেন, যদি না করেন তারা আইনত ব্যবস্থা নেবে বলে নোটিশ বোর্ড দিয়েছেন। কিন্তু এমতো অবস্থায় এখানকার ব্যবসায়ীরা তারা মাথায় হাত পড়ে গেছে, কারণ তাদের একটাই উদ্দেশ্য হলো এখানে যা ব্যবসা করে সেই ব্যবসা থেকে অর্থ নিয়ে তারা সংসার চালান। তার পরিপ্রেক্ষিতে যদি রেল কর্তৃপক্ষ যে উচ্ছেদ করেন তাদের আগে পুনর্বাসনের জন্য তারা আজকে আন্দোলন করলেন। এই আন্দোলনের সামিল হলেন আজকের এই উপস্থিত ছিলেন সৌম্য গাঙ্গুলি, সিপিআইএমের একজন কর্মী, এছাড়াও ছিলেন এসইউসিআইয়ের কর্মী সুভাষী হালদার সহ নাজিরা খাতুন এবং বিশ্বনাথ সর্দার। সবাই একত্রিতভাবে এই আন্দোলনে সামিল হলেন। হকারদের দাবি হলো পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না। এর ফলে তারা তীব্র আন্দোলনে সামিল হবেন বলে আশা প্রকাশ করলেন। মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের মূলত কর্মসূচি যে পুনর্বাসন ছাড়া কোনো রকম হকার উচ্ছেদ করা চলবে না, এটাই আমাদের মূল দাবি। তার রাজ্য জুড়ে এই রাজ্য সরকার যেভাবে সমস্ত রেল স্টেশন থেকে শুরু করে বাজার ঘাট যেভাবে উচ্ছেদের কর্মসূচি নিয়েছে, এর প্রতিবাদে আমরা আজকের মথুরাপুরে নেমেছি। যেহেতু মথুরাপুরে নোটিশ দিয়েছে যে আগামী 18 তারিখের মধ্যে সমস্ত দোকানদারদের খালি করে দিতে হবে, রেল প্ল্যাটফর্ম, রেল সংলগ্ন সমস্ত বাজার দোকান এগুলো খালি করে দিতে হবে, তারা উচ্ছেদের জন্য আসবে। তার প্রতিবাদে আমরা আজকের সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, রেল হকার্স এবং বস্তি কলোনির মানুষজন মিলে এই প্রতিরোধে সামিল হয়েছে। আগামী দিনে যাতে এখানে পুনর্বাসন ছাড়া কোনো রকম উচ্ছেদ না করতে পারে তার জন্য আমরা সবাই দলমত নির্বিশেষে এখানে সামিল হয়েছি। আমরা যদি এক না হতে পারি, এই বৃহত্তর পুঁজি বলছেন যা বলছেন কেন্দ্র এবং রাজ্য সরকার, এদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না। সবাইকে অনুরোধ করছি, যে যাকে ইচ্ছা ভোট চলে গেছে, এখন হচ্ছে রুজি রুটি নিজেদের খেটে খাওয়ার লড়াই। সবাই একসাথে একত্রিত হয়ে রাত জাগবেন এবং রাস্তায় থাকবেন। এই কথা বলে আরও একবার বলছে, 18 তারিখ কথা না, কোর্টে কেস উঠবে, কিছু আইনি ভাষা আছে, 17 তারিখে আবার নতুন করে উঠবে। কিন্তু তার থেকেও রাস্তায় মানুষকে রাস্তা শেখাবে। এটা সবাই সঙ্গে থাকবেন, একসাথে মিলে প্রতিরোধ করতে হবে, না হলে এই বৃহত্তর লড়াই আমরা সংগঠিত করতে পারবো না। কিন্তু সংগঠিত করতে আমরা পারবো, একত্রিতভাবে আপনারা থাকবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করছে, আমরা মনে করি অল বেঙ্গল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা মনে করি এটা একটা গভীর ষড়যন্ত্র। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এই সমস্ত জায়গাগুলো বড় বড় বৃহৎ পুঁজিপতিদের আজকে তারা লিজ দেবে, গরিব মানুষদের পেটে লাথি মেরে, আজকের প্রান্তিক মানুষদের উচ্ছেদ করে তাদের পেটে লাথি মেরে আজকে এই পদক্ষেপ তারা নিতে যাচ্ছে। এর বিরুদ্ধে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন স্টেশনে স্টেশনে প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে। বিভিন্ন স্টেশনে বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে প্রতিরোধ হচ্ছে। আমরা এই যে কমিটি, উচ্ছেদ প্রতিরোধ কমিটি, মথুরাপুর রেলওয়ে হকার্স ক্ষুদ্র ব্যবসায়ী বস্তি উচ্ছেদ বিরোধী প্রতিরোধ কমিটি,
এই কমিটির পক্ষ থেকে এখানে যে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, আমরা জনসাধারণের উদ্দেশ্যে এখানকার কমিটির ভাইয়েরা যে ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিনে এই আন্দোলন এখানে প্রায় পশ্চিমবাংলায় 100 কয়েকটি স্টেশনে যারা উচ্ছেদের নোটিশ দিয়েছে, আমরা মনে করি আজকের বেকার সমস্যা যেভাবে বেড়েছে, কাজ নেই, 2,87,000-এর মতো কলকারখানা বন্ধ, আজকের যেভাবে কলকারখানা বন্ধ, তাহলে এরা যাবে কোথায়? এরা নিজেরা শ্রম দেয়, এরা সমাজে উপকার করে, সমাজেরই একটা অংশ হিসাবে বেকার নিজেরাই কাজ করে জনসাধারণকে তারা